তখন একেবারে অন্ধকারের যুগ। পাপে আর পাপে ছেয়ে গেছে আরবের প্রতিটি সমাজ। মানুষের মধ্যে হানাহানি, যুদ্ধ, রক্তাক্ত লেগেই আছে সারাক্ষণ। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। তিনি মানুষকে আলোর পথে ডেকেছেন মুক্তির পথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিলেন, তারা আলোর সন্ধান পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা ইসলাম প্রচার করেন, কিন্তু গোপনে গোপনে চুপে চুপে কাফেরদের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম গ্রহণ করার প্রকাশ করছে না। আসলে তখন সেই পরিবেশও ছিল না। পবিত্র কাবা ঘরে কেউ নামাজ আদায় করতে পারতেন না। নামাজ আদায় করতেন তারা গোপনে এবং গোপনে। কিন্তু এভাবে আর কতদিন? সময়ের পাল্লায় চলে যায়, পাল্টে যায় কালের নির্মম ইতিহাস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকে আমি এখানে ইসলামিক একটি ঘটনা বয়ান করব, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন, কেননা ঘটনাটি হতে যাচ্ছে খুবই চমৎকার। চলুন আমরা জেনে নিই সে মক্কার সমাজের কথা। সবাইকে পাল্টে দেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে না জানে তার নাম। আল্লাহর অপরসীম রহমতে উমর ইসলাম গ্রহণ করার পরপরেই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু হলো ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা আর একটি নতুন অধ্যায়। একদিন কাফেরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেননি, কিন্তু ওমর ইসলামের গ্রহণের পর তিনি সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিলেন, সবাইকে জানিয়েও দিলেন ইসলাম গ্রহণের কথা। নির্ভীক ওমর, দুঃসাহসী ওমর, তার সাহস আর বীরত্বের কথা জানে না এ মক্কায় তেমন কোনো লোকেই নেই। খেপা বারুদের মতো তার তেজ এবং সাহস। রেগে গেলে ওমর মুহূর্তে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারতেন। তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার সাহস পর্যন্ত রাখতেন না। সবাই তাকে এমনিভাবে ভয় করে চলতেন। ইসলাম গ্রহণের আগেই ওমর সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কার সকল মানুষদের। ওমরের তালোয়ারকে ভয় করে না এমন লোক মক্কায় ছিল না। সেই দুঃসাহসী ওমর ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণের কথা প্রকাশ্য ঘোষণাও করেছেন তিনি। শুধু কি তাই, তিনি সাহসী সঙ্গীদের নিয়ে মক্কা পবিত্র কাবা ঘরে প্রবেশ করলেন, প্রকাশ্যে নামাজও আদায় করলেন। এই প্রথম কাবা ঘরে প্রকাশ্যে নামাজ আদায় ঘটনা ঘটল। কাফেররা শুনল, সবাই দেখলো সঙ্গী সাথীদের নিয়ে দুঃসাহসী ওমর কাবায় যাচ্ছেন এবং নামাজ আদায় করছেন। কাফেররা দেখলো, কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করলো না, কেউ বাধাও দিতে ছুটে এলো না। কেউ আসবে ওমরের সামনে? কে আসবে তার খাপ খোলা তলোয়ারের সামনে? এমন হিম্মত কার রয়েছে? ওমর বীর দর্পের হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় শত্রু আবু জেহেলের বাড়িতে। জোরে চিৎকার করে বললেন, ইসলামের দুশ্মন আবু জেহেল, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি এবং রাসূলের কাছ থেকে প্রেরিত বিধান আল কুরআন ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনেও নিয়েছি। উমরের হুঙ্কার আবু জেহেল স্তম্ভিত হয়ে গেল এবং প্রতিবাদ করে সাহস পেল না। উমর মিথ্যা ও পৌত্তলিকদের শক্তির বিরুদ্ধে প্রকাশ্য জিহাদ ঘোষণা করলেন। উপরে ইসলাম গ্রহণের জন্য উমর সংবাদ চারদিকে ছড়িয়ে গেল দ্রুত গতিতে। এ খবর শুনে কাফিরদের বুক ভয়ে আর বেদনায় টনটন করে উঠল, আর মুসলমানদের হৃদয়ে খুশির তুফান বইতে শুরু করলো। তারা সাহসী একজন উমরকে পেয়েছেন। উমর তার সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। কাফিরদের নাকের ডগা দিয়ে মক্কার প্রান্তর থেকে প্রান্তরে ছুটে যান উমর ও তার সঙ্গী সাথীরা। তারা এক্ষেত্রে কাবায় নামাজও আদায় করতেন এবং কাবা ঘরে তাওয়াফও করতেন। কেউ বাধা দিতে এলে তারা প্রতিহত করবেন। তারা প্রতিহত করেই কাফিরদের যেন কোনো আক্রমণ না করতে পারে। অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায়, আর ওমর হিজরত করেন প্রকাশ্যে। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে ওমর প্রথমে কাবা ঘরকে তাওয়াফ করেন।
তারপর কুরাইশদের মধ্যে কে চিৎকার করে বলেন, কেউ যদি তার মাকে পুত্র প্রসবে কাঁদাতে চায় তাহলে সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এই দুঃসাহসী ঘোষণাতে বীরের মতো তিনি মদিনায় পথে রওনা হলেন। কাফিররা দেখলো উমর চলে যাচ্ছে, কিন্তু তাকে বাধা দেওয়ার সাহস পেলেন না। উমর তলোয়ারের ভয়ে তারা প্রকাশিত প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে। হযরত উমর দুঃসাহসী, নির্ভীক, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে যিনি পরোয়া করেন না। ভয় নামক শব্দটি তিনি ছুঁড়ে মেরে উড়িয়ে দিতে পারেন, তিনি হযরত উমর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালোবাসেন প্রাণ দিয়ে, তার সেই ভালোবাসার কোনো তুলনাই হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই অংশ নিয়েছেন এবং বীরত্বের সাথে কাফিরদের মোকাবেলায় যুদ্ধও করেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, উমরের জীবন কাহিনী বলতে গেলে এই ভিডিওতে বলাও শেষ করা যাবে না। তাই ভিডিওটি আমি স্কিপ করে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম। আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। অন্য একটা ভিডিও, অন্য একটা সাহাবীর ঘটনা জানার জন্য আমার নিত্য নতুন ঘটনা পাবলিশ করে থাকি, আপনারা পেয়ে যাবেন। তো ইসলাম গ্রহণের আগেই তিনি যেমন ছিলেন উগ্র এবং দুঃসাহসী, ঠিক ইসলাম গ্রহণের পরেই তিনি ছিলেন সত্যের পক্ষে প্রশান্ত এবং কোমল, আর মিথ্যা আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বরাবরই খাপ খোলা তলোয়ার। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। অন্য একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।